দেখুন, আজকে প্রথমেই দুটোর সময় মামলা শুরু হয়। আগে দুটো মামলা ছিল, সেই দুটো মামলাতে আজকে তো স্পেশাল বেঞ্চ গঠন করা হয়েছিল। তা সেই দুটো মামলার পরে যখন আমাদের মামলার টার্ন এলো, তখন কপিল সিব্বালজি ছিলেন না। তা তিনি ওই এসআইআর মামলায় ব্যস্ত ছিলেন। তা যথারীতি রাজ্য সরকারের হয়ে একজন আইনজীবী তিনি বলতে ওঠেন, তিনি বলেন। তারপর কপিল সিব্বালজি এসে যান, তিনি অল্প সময় বলেন এবং আমাদের কর্মীপক্ষের পক্ষে সমস্ত সংগঠনের আইনজীবীরা তারা তাদের বক্তব্য রাখেন। মাননীয় বিচারপতিরা রায় রিজার্ভ রেখেছেন। এক সপ্তাহের মধ্যে মানে মোট 3 সপ্তাহে সরকার পক্ষ এবং আমাদের কর্মী পক্ষকে রিটেন সাবমিশন দিতে বলেছেন, সমস্ত কিছু জানিয়ে লিখিতভাবে আমরা এতদিন যা বলেছি, আমাদের যদি আর কিছু বলার থাকে দিতে বলেছেন। তার রায়টা রিজার্ভ রেখেছেন, তারপরে রায় হবে। এখন আজকে সব থেকে আমাদের যেটা আনন্দের বিষয়, সেটা হচ্ছে রাজ্য সরকারের আইনজীবী মাননীয় কপিল সিব্বালজি যে চালটা চেলেছিলেন যে এই মামলাটাকে সমস্ত রাজ্যের ব্যাপার, রাজ্য সরকারের এবং সর্বভারতীয় ইস্যু, রাজ্য সরকারগুলোকে এই মামলায় যুক্ত করতে হবে, মানে বিভিন্ন রাজ্য সরকারকে। তা সেই চক্রান্তটা ব্যর্থ হয়েছে, আদালত সেই প্রয়াসে সম্মতি দেননি। এখন 28টা রাজ্য এবং 7টা কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারকে যদি এই মামলায় যুক্ত করা হতো, তাহলে আমাদের জীবৎকালে এই মামলার পরিসমাপ্তি ঘটতো না। দ্বিতীয় যে বিষয়টা, যে কপিল সিব্বালজি যে যুক্তিগুলো দেখিয়েছেন, নতুন কোনো কথা বলেননি, সেই পুরনো যুক্তি। তাতে আমরা নিশ্চিত যে যুক্তিগুলো স্যাটে, হাইকোর্টে বারবার সেই যুক্তিগুলো পরাস্ত হয়েছে এবং মহামান্য সুপ্রিম কোর্টেও অর্থনৈতিক সংকটের যুক্তিরা পরাস্ত হয়েছে, এবং আজকেও মহামান্য সুপ্রিম কোর্টে মাননীয় বিচারপতিরা কিন্তু সেই অর্থনৈতিক সংকটের এটাকে আমল দেননি। কাজেই যা পর্যবেক্ষণ আছে, আমরা চূড়ান্ত আশাবাদী। আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা কৃতজ্ঞতা জানাবো অবসরপ্রাপ্ত এবং কর্মরত সমস্ত রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভার কর্মীদের, যারা দীর্ঘ 10 বছর ধরে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের উপর আস্থা, ভরসা, বিশ্বাস রেখেছেন। তারা মনে করেছেন যে আমরা তাদের ন্যায়টা পাইয়ে দিতে পারবো। তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের পূর্বতন আইনজীবী সর্দার আমজাদ আলী, মাসুম আলী সর্দার, আমাদের বর্তমান আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিনিয়র অ্যাডভোকেট রহিব রহিম, ফিরদৌস শামীম, গোপা বিশ্বাস, আলী রহিম এবং অ্যাডভোকেট অন রেকর্ড শেখর কুমার। আমাদের আগে অ্যাডভোকেট অন রেকর্ড ছিলেন প্রবীর চ্যাটার্জি। এই আইনজীবীরাই আমাদের কথাগুলো, আমাদের বক্তব্য আদালতের এজলাসে তুলে ধরেছেন এবং আজকে এই মামলার পরিসমাপ্তি পর্যন্ত আমাদের বক্তব্য মাননীয় বিচারপতিদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। তাদেরকে কৃতজ্ঞতা জানাই। এবং আপনাদের বিভিন্ন চ্যানেল, আপনারা সংবাদ মাধ্যম যেভাবে আমাদের খবর করেছেন, আমাদের কথা কর্মচারীদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন, আবার কর্মচারীদের বিভিন্ন বক্তব্য আপনাদের কাছে যখন এসেছে, আপনারা সেই কথা আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। এই যে বিরাট কাজ আপনারা করেছেন, তার জন্য আপনাদের প্রতিও আমরা কৃতজ্ঞতা জানাই। স্যার, একেবারেই রাজ্য সরকারের পক্ষ থেকে আজকে মূল কি কি বিষয় তুলে ধরা হয়েছিল? কারণ কি কপিল সিব্বল তিনি নিজেই বলেছিলেন তার 10-15 দিন না 2 দিন লাগবে অতিরিক্ত, না, এতটাই বেশি তার বক্তব্য। উনি আজকে অল্প সময় বলেছেন এবং সেই একই কথা যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দিতে বাধ্য নই, কেন্দ্রীয় হারে দেব না, রাজ্য সরকারের আর্থিক সংকট, মানে কোনো নতুন কোনো কথা বলেননি। আসলে একটা মানে নৌকায় যখন ডুবে যাচ্ছে মানুষ, তখন তো খড়ের কুটো ধরে বাঁচতে চায়। তাই এই মামলায় যে সরকার পক্ষ হারছেন, এটা কপিল সিব্বালজি বা অভিষেক মনু সিংভির মতো আইনজীবীরা অনেক আগেই বুঝে গেছেন। তাই তারা বিভিন্ন সাংবিধানিক প্রশ্ন তুলছিলেন, অন্য রাজ্যের তুলনা করছিলেন, ও রাজ্যকে এই মামলায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। তা সেগুলো সফল হয়নি। কাজেই আমরা একেবারে মানে চূড়ান্ত নিশ্চিত যে রায় রিজার্ভ রেখেছেন মাননীয় বিচারপতিরা, রায় বেরোবে এবং এই রায় বেরোলে যে এটা যে কর্মীপক্ষের অনুকূলে যাবে, আমরা যে সপ্তম জয় পাবো, এ নিয়ে আমাদের মনে কোনো সন্দেহ নেই। কিন্তু যেহেতু মহামান্য সুপ্রিম কোর্টে রায়টা রিজার্ভ রাখা আছে, তাই রায় প্রকাশ হওয়ার আগে পর্যন্ত কিছু বলাটা সঙ্গত নয়। কিন্তু আমরা আমাদের প্রত্যাশার কথাটা, আমাদের বিশ্বাসের কথাটা বলতে পারি, সেটা কিন্তু কর্মীপক্ষ জয়ের হাসি হাসছেন। স্যার, যে 25% দেওয়ার কথা ছিল, সেই 25% কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি। দেখুন, এরপরে আবারও বলছেন কেন কোষাগারে টাকা নেই। দেখুন, এর আগে আমি এটা অনেকবার বিভিন্ন চ্যানেলে বলেছি
যে জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস পি কে মিশ্রের বেঞ্চে যখন মূল মামলার শুনানি আরম্ভ হয়ে গেছে, কমপ্লিট জাজমেন্টের দিকে যখন মামলাটা চলে গেছে, তখন যে ইন্টারিম অর্ডার জাস্টিস সঞ্জয় এবং জাস্টিস সঞ্জয় কাপুর এবং জাস্টিস সন্দীপ মেহতার বেঞ্চের যে ইন্টারিম অর্ডারটা, সেইটার কিন্তু আইনি খুব বেশি মূল্য থাকে না। কাজেই ওই আদালত অবমাননার মামলাটার আর শুনানি হয়নি। কিন্তু এটা স্পষ্ট যে এই মূল মামলার শুনানি হয়ে গেল মানে আর কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকলো না, যে রায় বেরোবে সেটা সরকার পক্ষকেও যেমন মানতে হবে পিটিশনার হিসেবে, আবার রেসপন্ডেন্ট হিসেবে আমাদেরকেও মানতে হবে। রায়টা যদি সরকারের বিরুদ্ধে যায় সরকারকে মানতে হবে, রায়টা যদি আমাদের বিরুদ্ধে যায় আমাদেরও মানতে হবে, কারণ মাননীয় বিচারপতিরা প্রত্যেকের সমস্ত কথা শুনে রায়টা দিচ্ছেন। কেউ বলতে পারবে না যে তার কথা শোনা হয়নি। স্যার একেবারেই শেষ প্রশ্ন, এই যে বলা যেতে পারে তাহলে সপ্তমবার যদি জয় হয়, কতটা নিশ্চিত এই সপ্তমবার জয় নিয়ে আপনারা? আমরা 100% নিশ্চিত, এইটা নিয়ে আমাদের মনে কোনো সন্দেহ নেই।